ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া। মৌর্য যুগে এটি পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়ার প্রাচীন নাম পৌণ্ড্রবর্ধন ও এটি বরেন্দ্রভূমি বলে খ্যাত অঞ্চলের অংশবিশেষ। আজকের রাজশাহীও এই অঞ্চলভুক্ত ছিল। অঞ্চলটি ৯ থেকে ১২ শতক সেন রাজাদের দ্বারা শাসিত হয়। পরে ১৭০০ শতকের শুরুতে তা মুসলিম শাসকদের অধীনে আসে। ১৩০০ শতকের শুরুতে এই এলাকা মুসলিম শাসকদের হাতে যায়। তারপরও সেন বংশের নৃপতিরা সামন্ত প্রধান হিসেবে প্রায় ১০০ বছর শাসনকার্য চালায়। এরপর অচ্যুত সেনের আচরণে রাগান্বিত হয়ে গৌড়ের বাহাদুর শাহ সেনদের বিতাড়িত করেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বগুড়া ৭ নং বিডিএফ সেক্টরের অধীনে ছিল। বগুড়া শহর বগুড়া জেলার মধ্যভাগে প্রবাহিত করতোয়া নদীর কোল ঘেঁষে অবস্থিত। করতোয়া নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়ে বগুড়াকে দুই ভাগে বিভক্ত করেছে। বগুড়ার উত্তরে গাইবান্ধা জেলা ও জয়পুরহাট জেলা, পশ্চিমে নওগাঁ জেলা, দক্ষিণে সিরাজগঞ্জ জেলা এবং পূর্বে যমুনা নদী এবং জামালপুর জেলার অবস্থান। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সাথে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার স্থল ও জলপথে সংযোগ রয়েছে। বগুড়া জেলার একদম মাঝখানে দিয়ে N5 জাতীয় মহাসড়ক চলে গিয়েছে। বগুড়া বাংলাদেশের উত্তরবঙ্গের মহানগর। বগুড়া নগরের কেন্দ্র ছিল ১১ কিলোমিটার উত্তরে মহস্থানগড় অবস্থিত, যা একসময় প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সে সময় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী বলা হয়। তাছাড়া ঐতিহাসিকভাবে বগুড়া উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলেও খ্যাত। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয়, তাই বলা হয়ে থাকে উত্তরবঙ্গের দ্বার। বগুড়ার যোগাযোগ ব্যবস্থা উন্নতমান, ট্রেন এবং বাস উভয় ব্যবস্থা ঢাকা থেকে আসা যায়। জেলার মোট রাস্তার পরিমাণ ৬,০৪১ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা রয়েছে ২,৩১০ কিলোমিটার এবং কাঁচা রাস্তা রয়েছে ৩,৭৩১ কিলোমিটার। এছাড়া জেলার উপর দিয়ে ৯০ কিলোমিটার রেলপথ রয়েছে। ঢাকা রংপুর মহাসড়ক বগুড়ার একেবারে মধ্যভাগে দিয়ে শেরপুর, শাহজাহানপুর, বগুড়া সদর ও শিবগঞ্জ উপজেলা দিয়ে চলে গেছে। ভারী এবং দূরপাল্লার যানবাহন চলাচলের জন্য মূল সড়কের পাশাপাশি রয়েছে প্রশস্ত দুটি বাইপাস সড়ক। প্রথমটি একমা বাইপাস নামে পরিচিত, শহরের পশ্চিম দিকে মাটিডালি থেকে শুরু করে পারপুর, চারমাথা, তিনমাথা রেলগেট, ফুলতলা হয়ে বনানী গিয়ে শেষ হয়েছে। দ্বিতীয়টি বাইপাস নামে পরিচিত, যা ২০০০ সালে পরবর্তীকালে নির্মিত হয়। দ্বিতীয় বাইপাসটি মাটিডালি থেকে শুরু করে শহরের পূর্ব পাশ দিয়ে জয় বাংলা, সাবগ্রাম হয়ে বনানীতে গিয়ে মূল সড়কের সাথে মিলিত হয়েছে। এছাড়া নাটোর, পাবনা, রাজশাহী সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর সাথে যোগাযোগের জন্য একটি আলাদা মহাসড়ক রয়েছে, যা নন্দীগ্রাম উপজেলার মধ্য দিয়ে নাটোরের সাথে সংযুক্ত হয়েছে।